Hello students, welcome to our sweet educational channel Wings of Wisdom. Today we are going to discuss about the yes no questions, voice change of present and past continuous tense. মানে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইয়েস নো কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলোর আমরা কিন্তু আজকে ভয়েস চেঞ্জ লক্ষ্য করব। ঠিক আছে, সব থেকে প্রথমে আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি করে বুঝবো যে এটা এই কোশ্চেনটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের আছে না পাস্ট কন্টিনিউয়াসের আছে। আগে আমাদেরকে সেটা চিনতে হবে। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন দ্য ডিটেকশন অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের যে কোন টেন্সে আছে সেটাকে আমাদেরকে প্রথমে আগে চিহ্নিত করতে হবে, তারপরে তো আমরা সেটাকে রুলস অনুযায়ী চেঞ্জ করতে পারবো। প্রথমে যদি আমরা সেন্টেন্সটাকে চিনতেই না পারি যে কোন টেন্সে আছে, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এটা কিভাবে চেঞ্জ করতে হবে। সর্বপ্রথমে আমরা রুল নাম্বার 3 এখানে দেখতে পাচ্ছি, যদি এম ইজ আর দিয়ে কোয়েশ্চেনটা শুরু হবে, কি দিয়ে শুরু হবে? এম ইজ এবং আর দিয়ে যদি কোয়েশ্চেনটা শুরু হয়, তাহলে সেটা আমরা ভাববো প্রেজেন্ট কন্টিনিউয়াসের আছে। ঠিক আছে, এম ইজ আর দিয়ে কোয়েশ্চেন শুরু হবে এবং তার সাথে কি থাকবে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এই দুটো জিনিস যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই দুটো জিনিস যদি থাকে, তাহলে we should understand that this sentence is in present continuous tense and it is the interrogative of present continuous tense because am is are placed before the subject। মানে am is are যদি সাবজেক্টের আগে থাকে, তাহলে আমাদেরকে কি বুঝতে হবে যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিসে আছে? ইন্টারোগেটিভ আছে। যখন ইন্টারোগেটিভে থাকবে আমরা দেখবো যে সাবজেক্টের আগে ইজটাকে প্লেস করা হয়েছে। ঠিক আছে, যেমন এখানে কি করা হয়েছে, ইজ হি রাইটিং আ লেটার, সে কি একটা চিঠি লিখছে। তখনই আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে কি আছে? ইজ আছে, অর্থাৎ এমিজারের বিভার্বের যে ফার্স্ট ফর্ম আছে সেটা আগে লেখা হয়েছে, তারপরে হি অর্থাৎ সাবজেক্ট আছে, তারপরে ভি ওয়ান আছে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তারপরে আইএনজি আছে, যেমন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, তারপরে অবজেক্টটা আছে দিয়ে কোশ্চেন মার্ক। তাহলে আমরা এটা কি বুঝতে পারলাম? দিস ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? প্রথমে আমরা অবজেক্ট অনুযায়ী এমিজার বসাবো। অবজেক্ট অনুযায়ী কি বসাবো? এমিজার। অর্থাৎ যদি সিঙ্গুলার অবজেক্ট থাকে তাহলে আমরা সেখানে কি বসাবো? ইজ বসাবো। যদি অবজেক্টটা মি থাকে তাহলে ওটাকে সাবজেক্টের জায়গায় আই যদি করি, তাহলে আই এর পরে তো এম বসে, তাই জন্য তার আগে আমরা এম বসাবো। ঠিক আছে, এভাবে করে যদি ইউ থাকে তাহলে ইউ এর জন্য আমরা আর বসাই, তাই জন্য আমরা ইউ এর আগে আর বসিয়ে দেবো। ঠিক আছে, এভাবে করে আমরা অবজেক্ট অনুযায়ী প্যাসিভে কি করে দেবো সেগুলোকে চেঞ্জ করবো। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে অবজেক্টে যখন আমরা সামনে নিয়ে আসবো, তার আগে কিন্তু এমিজারের ব্যবহারটা করতে হবে। তারপরে বিং, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট ফর্মে লিখে দিয়ে কোশ্চেন মার্ক দিতে হবে। সর্বপ্রথম আমাদের কি মনে রাখতে হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো চেঞ্জ হবে, শুধুমাত্র যেটা এমিজার ছিল এমিজারটাকে শুধু সামনে করে দেবে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি ছিল? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, সেটাকেই তো আমরা অ্যাক্টিভ ধরি সাধারণ। ঠিক আছে, তারপর যখন আমরা এটাকে চেঞ্জ করি, তখন কিভাবে চেঞ্জ করি? তখন সেটাকে যখন আমরা প্যাসিভে করি, অবজেক্টটাকে আগে নিয়ে আসি, অর্থাৎ এডুকেশনের অবজেক্টটা, প্লাস কি করি? এমিজার, এমিজার প্লাস কি করি? আমরা যেখানে দেখেছি যে ভার্বের সাথে ইং আছে, তখন সেখানে আমরা বিং করে দিয়েছি। ইং থাকলে বিং, এমিজার প্লাস বিং প্যাসিভে কিন্তু, প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ শুরুর সাবজেক্টটাকে শেষে নিয়ে যাবো আর সাবজেক্টটাকে অবজেক্ট ফর্মে লিখবো দিয়ে ফুল স্টপ। কিন্তু এখানে শুধুমাত্র কি করব, যেহেতু এমিজারটাকে সামনে করা হয়েছে এবং কোশ্চেন করা হয়েছে, ঠিক শুধুমাত্র আমরা এমিজারটাকে এই যে অবজেক্টটা আছে তো, এই অবজেক্টের আগে নিয়ে গিয়ে বসিয়ে দেবো অবজেক্ট অনুযায়ী, দিয়ে পেছনে কোশ্চেন মার্ক বসিয়ে দেবো, বাস এতটুকু। আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে আর দে প্লাউইং দ্য ফিল্ড, মানে কি তারা কি মাঠটাকে চাষ করছে। তাহলে এখানে অবজেক্ট কোনটা আছে? ফিল্ড, দে কি আছে? সাবজেক্ট, আর এমিজারটাকে সামনে করে রাখা হয়েছে অর্থাৎ আরটাকে সামনে দেওয়া হয়েছে, তারপর ভি ওয়ান প্লাস আইএনজি। তাহলে কি করতে হবে? দ্য ফিল্ডের জন্য আমরা কি করব? একটা ফিল্ড যেহেতু বুঝিয়েছে, তাহলে ইজ,
ইজ দ্য ফিল্ড হয়ে গেছে, ইজ দ্য ফিল্ড। তাহলে ইজটাকে সামনে করলাম, তারপর বিং যুক্ত করতে হবে, তারপরে কি করতে হবে, ভি3, PLOUGHED, ক্লাউড বাই দেম, দিয়ে কোশ্চেন। কিভাবে করলাম, প্রথমে ইজটা কেন এখানে নিয়ে আসলাম, যেহেতু দ্য ফিল্ড আছে, এই দ্য ফিল্ডের পরে কি বসতো, ইজ, যেহেতু এটা ইন্টারোগেটিভ আছে তাই জন্য আমরা কি করবো, শুধুমাত্র এমিজারটাকে ওই অবজেক্টের আগে নিয়ে গিয়ে বসাবো, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। বাদ বাকি সেম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো যেভাবে আমরা চেঞ্জ করছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জে, নর্মালি ঠিক একই রকম, শুধুমাত্র এমিজারটাকে সামনে নিয়ে চলে যাচ্ছে, ঠিক যেরকম এখানে নিয়ে আসে। এই অবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা মেজারটাকে বসাবো, যেমন দ্য ফিল্ডের জন্য ইজ বসবে, তাই জন্য ইজটাকে সামনে নিয়ে গেছি। তারপরে এখানে বিং বসে গেছে, ইজটা যেহেতু এখান থেকে চলে গেছে তাহলে অবজেক্টের পরে বিং বসে গেছে, তারপরে ভি3 বসেছে, তারপরে বাই বসেছে, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট ফর্মে লেখা হয়েছে, বাদ বাকি আর কোনো চেঞ্জ, শুধুমাত্র এটাকেই সামনে করা হয়েছে। আর যদি এটা রুলস বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটা আমি বলে দিচ্ছি, যে এটাকে কি করব আমরা, নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করে নিব, ঠিক আছে। যেমন এখানে আর দে ছিল, তো আমরা করে নিব দে আর, দে আর প্লাউইং দ্য ফিল্ড, নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে নিলাম, অর্থাৎ অ্যাক্টিভে করে নিলাম। এবার এটাকে নর্মালি চেঞ্জ করব, দ্য ফিল্ড ইজ, ইজ করে নিলাম দ্য ফিল্ডের পরে, তারপরে কি করতে হচ্ছে, বিং, তারপরে ক্লাউড, ইজ বিং ক্লাউড বাই দেম, ঠিক আছে, ফুল স্টপ। শুধুমাত্র আমরা কি বললাম, যে এমিজারটাকে সামনে করতে হবে। এবার দেখলাম যে এখানে এমিজার আছে, তো এমিজারটা, এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইজ আছে, তাহলে ইজটাকে আমরা সামনে করে দিব, তাহলে ইজ দ্য ফিল্ড বিং প্লাউড বাই দেম, যেহেতু এমিজারটাকে সামনে করেছি তাই জন্য কি করে দিলাম, শুধুমাত্র এখানে কোশ্চেন মার্কটা দিয়ে দিলাম। বুঝতে পারা গেছে, ঠিক আছে। এরপরে আমরা এটা যদি চেঞ্জ করি তাহলে দেখবো যে এম আই ক্যাচিং দ্য থিফ, তাহলে থিফের কথা বলা হয়েছে, তাহলে যেহেতু এমিজারটাকে সামনে করতে হবে, তা থিফের পরে কি বসে, ইজ বসে, অবজেক্টটাকে সামনে নিয়ে যাবো প্যাসিভের ক্ষেত্রে, তাহলে দ্য থিফের পরে ইজ বসে, তো ডাইরেক্ট আমরা ইজটাকে সামনেই বসিয়ে দিই, ইজ দ্য থিফ। এবার কি করতে হবে, বিং, ক্যাচ থেকে কি হয়, ক্যাচের থার্ড ফর্ম কট, ক্যাচের থার্ড ফর্ম কট বাই, এবার কি আছে, আই আছে, তাহলে আই এর অবজেক্ট এই কোশ্চেন, এভাবে করেই চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা চতুর্থ নাম্বার রুলসে দেখি তাহলে দেখবো যে যদি ওয়াজ ওয়্যার থাকে আর ভি1 প্লাস আইএনজি থাকে, যদি ওয়াজ ওয়্যার আর ভি1 প্লাস আইএনজি থাকে, এখানে ওয়াজ বা ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি আছে, ঠিক আছে। যেহেতু এখানে ওয়াজ বা ওয়্যার দিয়ে কোশ্চেন শুরু হয়েছে এবং ভি1 প্লাস আইএনজি আছে, তাই জন্য এটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস ধরবো। যদি এখানে এমইজ আর থাকতো আর ভি1 প্লাস আইএনজি থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরতাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস অনুযায়ী চেঞ্জ করতাম, শুধুমাত্র এমইজ আরটাকে সামনে করতাম। ঠিক একই রকম এখানে শুধু এমিজারের জায়গায় ওয়াজ ওয়্যার করবো, আর ওয়াজ ওয়্যারটাকে সামনে বসিয়ে দিই, ঠিক আছে। যেমন এখানে কি করেছি, ওয়াজ ওয়্যার সামনে বসেছে, তারপরে অবজেক্ট, তারপরে বিং, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করবো, ঠিক আছে। ওয়্যার সি কুকিং ফুড, সে কি রান্না করছিল, তাহলে আমরা কি করবো, এখানে ফুডটা এখানে অবজেক্ট, তাহলে কি করব, যে ওয়াজ, যেহেতু ফুডের পরে কি বলবে ওয়াজ, তাহলে ওয়াজ ফুড, শুধুমাত্র ফুডের পরে যেহেতু ওয়াজটা হতো সেটাকে শুধু সামনে নিয়ে চলে যাবো, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ওয়াজ ফুড বিং, ইং থাকলে বিং, নর্মালি ওয়াজ ফুড বিং কুক থেকে কি হয়ে যাবে, কুকড বাই সি থেকে আর দিয়ে কোশ্চেন মার্ক, তারপরেরটা ওয়্যার দে প্লেইং চেস, তারা কি চেস খেলছে, তাহলে চেস এর জন্য কি হয়ে যাবে, এখানে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ চেস বিং প্লে থেকে প্লেড, শুধুমাত্র অবজেক্টের আগে ওয়াজ বা ওয়্যারটাকে নিয়ে যেতে হবে, ওয়াজ চেস বিং প্লেড বাই দে থেকে কি হয়ে যাবে, অবজেক্টে, দের অবজেক্ট দিয়ে কোশ্চেন। এবারে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি ওয়াজ হি ওয়াশিং দ্য ক্লোথস, সে কি কাপড় কাচ্ছিল, তাহলে আমরা কি করবো, এখানে দ্য ক্লোথস আছে মানে প্লুরালে আছে, তাহলে কি করব, ওয়্যারটাকে সামনে নিয়ে যাবো, যেহেতু দ্য ক্লোথস এর পরে ওয়্যার বসে শুধুমাত্র ওয়্যারটাকে সামনে বসিয়ে দিলাম,
ওয়্যার দ্য ক্লোথস এবার বিং অবজেক্টের উপরে বিং, BEING, বিং এটা একসাথে আছে, ঠিক আছে, বিং, তারপরে ওয়াস্ট বাই, ডি থেকে কি হয়ে যাবে,